এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একদিন নির্বাচনের ঘোষণার বিষয়ে কি বলবেন, আর এই সময়ের মধ্যে আসলে এনসিপি কি নির্বাচনে প্রস্তুত কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কিন্তু বারবার একটা কথা বলে এসেছি যে নির্বাচন প্রধান উপদেষ্টা বর্ণিত যে টাইম লাইন ডিসেম্বর থেকে জুন, এর মধ্যে যখনই হোক আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা কয়েকটা জিনিসের নিশ্চয়তা চেয়েছি, যেটা আমরা এখনো চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, মানে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের যে জুলাই সনদ হওয়ার কথা, সেই জুলাই সনদটা যেন নিশ্চিত করা হয় এবং সাইন করা হয়। তার ভিত্তিতে আগামী নির্বাচন ডিসেম্বরে হোক কিংবা জুনে হোক, সেটাই আমাদের খুব বড় আপত্তি নাই। এখনো আমরা নির্বাচন যে এপ্রিলে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার আজকে যে এপ্রিল মাসে নির্বাচনের টাইম লাইন বা রোড ম্যাপ ঘোষণা করেছে, আমরা এটাকে প্রাথমিকভাবে ইতিবাচক ভাবেই দেখছি। কিন্তু আমরা নিশ্চয়তা চাইবো যে এখন যেহেতু নির্বাচনের টাইম লাইন দেওয়া হয়েছে, এখন সংস্কার এবং বিচারের যে রোড ম্যাপ, বিশেষত জুলাই সনদ, এটা যেন আরো স্পষ্ট করা হয়। সেটার ক্ষেত্রে কিছু অস্পষ্টতা আছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু আরো স্পেসিফিক, আরো স্পষ্ট করা প্রয়োজন বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টা আজকে নির্বাচনের ঘোষণার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সবকিছু মিলিয়ে আসলে এই প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আপনাদের মূল্যায়ন কি? প্রধান উপদেষ্টার এই ভাষণটা মানে বেশ কয়েকটা প্রেক্ষাপটে এসছে এবং দেশে বিগত ১ মাস যাবৎ যে রাজনৈতিক তর্ক বিতর্ক ছিল বিভিন্ন ইস্যুতে, তার অনেকগুলোই তিনি এখানে অ্যাড্রেস করেছেন। এবং তার সরকার গত ১০ মাসে কি কি সংস্কার করেছেন, কিভাবে করেছেন, সেগুলোর কিছু ফিরিস্তি তিনি দিয়েছেন। সেই দিক থেকে আমরা তার বক্তব্যটা, যেহেতু এটা অনেক লম্বা বক্তব্য, আমরা পুরোটা এখনো গভীরভাবে খেয়াল করছি। কিন্তু প্রাথমিকভাবে আমরা শুনে যেটুকু আন্দাজ করতে পারছি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে এটা একটা ইতিবাচক, যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তার সরকারের উদ্দেশ্য পরিষ্কার করেছেন। সেই দিক থেকে এই ঘটনা ইতিবাচক। আপনি বলছিলেন যেমনটি যে নির্বাচন আসলে এপ্রিলের দিকে হোক অথবা ডিসেম্বরের দিকে হোক, যে সময় হোক না কেন আপনাদের সেক্ষেত্রে আসলে কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের প্রস্তুতি নিয়ে আসলে জানতে চাইবো, যদি ডিসেম্বরের দিকেই নির্বাচন ঘোষণা করা হয় সেক্ষেত্রে আসলে আপনারা কতটুকু প্রস্তুত? নতুন দল হিসেবে আমরা সাংগঠনিক বিস্তৃতিকে প্রধানত মনোযোগ দিচ্ছি। এর পাশাপাশি আমরা অবশ্যই, যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, আমরা নির্বাচনের ব্যাপারে ইতিবাচক এবং আমরা নির্বাচনে অংশ নিতে চাই। সে লক্ষ্যে আমাদের পরিকল্পনা চলছে। এবং আমরা যেটা চাই যে নির্বাচনের ক্ষেত্রে যে স্থানীয় পর্যায়ে যে ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি আছে। স্থানীয় প্রশাসন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। এটা আমাদের পুরনো দাবি যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। ইতিপূর্বে আমরা এটা বলেছি এবং এখনো আমরা সেটা মনে করি যে আইনে এই সংবিধান, এই ইসি পরিচালিত হচ্ছে, সেই আইনের ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দলের অতীতে আপত্তি ছিল। যে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার আইন ২০২২, আমরা মনে করি আইনটি সংশোধন করতে হবে এবং সংশোধিত আইনের মধ্য দিয়ে ইসি পুনর্গঠন করতে হবে, যেন একটা লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হয়। এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন, আসলে আপনাদের দিক থেকে আসলে কোনো পরামর্শ বা আপনাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা এই ক্ষেত্রে, আসলে যেটা দিতে চাইবেন? আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচনের জন্য, লেভেল প্লেইং ফিল্ডের জন্য নির্বাচন কমিশনকে সংস্কার করা, নির্বাচন ব্যবস্থা সংস্কার করাটাই প্রধানত জরুরি। এবং সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে টাকার ছড়াছড়ি হয়, যেভাবে মানে নির্বাচনকে ম্যানিপুলেশন করার জন্য পেশি শক্তির ব্যবহার হয়, এই মানি এবং মাসল পাওয়ার, এই দুটোকে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং এই জন্য নির্বাচনী আচরণ বিধির অনেকগুলো পরিবর্তন করা দরকার। যেন টাকার ছড়াছড়ি বা টাকার জোরে নির্বাচনের রায়কে প্রভাবিত করা না যায়, যেন জনগণকে ভোটাধিকার থেকে যেন জনগণকে বঞ্চিত করা না যায়, যেন ভোট কেন্দ্র দখল করা না যায়। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে, যেগুলোর ক্ষেত্রে আসলে সরকারের উচিত হচ্ছে এমন একটা পরিবেশ নিশ্চিত করা যার ফলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।